মহিলারা দেখেন মৌসুম এখন কুরবানি, এখন হজ্জে, এই জন্য বিশেষভাবে বলা। সবসময় এই প্রসঙ্গ বলা হয় না, সারা বছর তো আমরা ওয়াজ করি বিভিন্ন প্রসঙ্গে, কিন্তু এখন তো নির্দিষ্ট মৌসুম, এই জন্য বলতেছি। একজন মহিলা, আপনি মনে করেন মহিলার কাছে এক ভরি স্বর্ণ আছে, মহিলার গহনা কতটুক? মহিলার কাছে এই ঈদের 3 দিন যে কোনো সময় অতিরিক্ত 10,000 টাকা আছে। কথা বুঝছেন? 10,000 কি জমা, এগুলো ওনার অতিরিক্ত টাকা। মহিলাকে টাকা অতিরিক্তই, মহিলার টাকা কি বাজার করছে পেয়ালি? মহিলার টাকাটা তো সংসারের টাকা না, এটা বুড়িতে দিছে, কেউ জামাই দিছে, ফুটে দিছে, বাইয়ে দিছে, কেউ না কেউ দিছে, উনি এগুলো রাখতে দিছে। মহিলাকে টাকা সচরাচর খরচ হয় কম, আল্লাহ পাক ওনাকে এই ধৈর্য দিছে, নিজেও খায় না, কেউও দেয় না, এটা আল্লাহর দান। এরা এটারে এমন ভাবে বাইন্দা থয়, এমন জায়গা থুইছে, এটা হয়তো এটার মধ্যে কোষ পেরে গেছে, কিন্তু খরচ করেন স্বাভাবিক আর কি। তাইলে এই 10,000 টাকা আছে মনে করেন, তাহলে এখন বুঝেন মহিলার কাছে এক ভরি স্বর্ণ আছে, সাথে কি আছে? 10,000 টাকা আছে। অথবা মহিলার কাছে এক ভরি স্বর্ণ আছে, এক ভরির রূপা আছে, 2 ভরির রূপা আছে। অনেক জওয়ান মহিলাদের, বিবাহিত মহিলা গহনার স্বর্ণের সাথে সাথে রূপার নুপুর বানায়, মহিলারা নুপুর। ইদানিং কালে আপনার অলংকারও বানায় রূপা দিয়া, এক সেট স্বর্ণেরও আছে, এগুলা কম ব্যবহার করে। রূপা দিয়েও অনেক মহিলা এখন কি বানায়, যেহেতু স্বর্ণের দাম বেশি, এই জন্য রূপা দিয়েও বিকল্প হিসাবে অলংকার বানায়। তাহলে স্বর্ণ আছে কিছু, রূপাও আছে কিছু, অথবা স্বর্ণ আছে কিছু, নগদ জমা আছে টাকা কিছু। এই দুইটা মিলাইতে হবে। দুইটা মিলাইয়া দোনোটার দাম হিসাব করে যদি ওই ঈদের দিন দোনোটার দাম ধরলে যদি 52.5 ভরি রূপার দাম, ওই যে 1,90,000, আমি এটাই অঙ্ক বলতেছি না, এটা কমও হইতে পারে, বেশও হইতে পারে। বেশ হইলে 1,90,000, কোনো 10 লাখ হইতো না, 20,000 বাইরে, না আরো 10,000 কই মজাইতেন, এই কাছাকাছি ধরেন। তো 1,90,000 টাকা যদি স্বর্ণ এবং 10,000 টাকা মিলাইয়া হয়, স্বর্ণ এবং রৌপ্য মিলাইয়া হয়, তো আল্লাহর কসম নিঃসন্দেহে এই মহিলার উপরে কুরবানি ওয়াজিব। এখন বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব? আসেনি খবর, আসেনি পাত্তা? বলে এক ভরি স্বর্ণের দাম আর 10,000 টাকা মিলাইলে 1,90,000 হবে না? কথা বলেন না কেমন ভাই? এক ভরি স্বর্ণের দামই তো আছে 2 লাখ টাকার উপর। তো এক ভরি স্বর্ণ আর এক ভরি বা 2 ভরি রূপা, এই দুইটা মিলাইলে 1,90,000 টাকা হবে না? তাহলে মহিলার উপরে কোরবানি কি? হ্যাঁ, বলে হুজুর 7.5 ভরি স্বর্ণ কি? আপনারা শুনেন এই শব্দটা না, এটা হলো কারো কাছে আর 1 তোলা রূপা নাই, কোন জমা, কোন টাকা নাই, শুধু কি আছে? শুধু স্বর্ণ। এই শুধু স্বর্ণ যার কাছে আছে, পুরুষ হোক আর মহিলা হোক, শুধু স্বর্ণ, তাইলে 7.5 ভরি। বুঝলেন কথাটা? 7.5 ভরি স্বর্ণ তখন, মানে তখন আসবে 7.5 ভরি স্বর্ণ যার আছে তার উপরে আপনার কোরবানি নেশাব হইল। 1 বছর করতে হবে ওই দিনকার হিসাব। কিন্তু আমাদের সমাজে তো অহরহ মহিলাদের কাছে গহনাও আছে, কিছু টাকাও আছে, আছে না বলেন? তো তাহলে এই দুইটা মিলাইয়া আপনি তাদের উপরে তো কোরবানি ওয়াজিব। বেচারা মহিলা, বেচারি মহিলারে তো কোনোদিন বললেন না, শুনাইলেন না, তারে বুঝতেও দিলেন না, তারে বছরের পর বছর তারে দিয়া কোরবানি বুঝত, এবং এই রুটি, এই হালুয়া সব তারে দিয়া রান্না করাইলেন, তার ঘাম বাইয়া বাইয়া ফেলাইলেন, পড়লো, তারে দিয়া কোরবানির সময় এত মেহমানের মেহমানদারি করাইলেন, কিন্তু মহিলাটা কোরবানি আদায় করে দিলেন। বলেও না শেয়ানা, এমন শেয়ানা মুসলমান বলেও না, জিজ্ঞাসাও করবেন, জিজ্ঞাসা করে জিজ্ঞাসা শুধু একটা, রমজান মাসের একটা প্রথম দিনে ওনার দরকার হলো ফিতরা কত, এটা একটা ওই বারিন্দার তুলসিগা, বারিন্দা মসজিদের বারান্দার ভিতরে, মসজিদের বাউন্ডারির বাইরে থেকে লোক ফাটাইছে, হ্যাঁ জিজ্ঞাসা হুজুর রে
ফেতরা কত, মানে এত বড় জুনায়েদ বাগদাদি, এত বড় মুত্তাকি যে উনি একদম দিয়ে রমজান বাঁচতে বাঁচতাম না, কারণ উনি জানে এটা হুজুরের আব্বাও যদি আসে 110 টাকার বেশি উঠতো না। বুঝেন নাই? টাকা আইব সর্বোচ্চ টিয়া 500, এটা চিল্লেলে কি, মাইকিং করলে কি, এটা ভিডিও করলে দিলে কি, এটা ফেসবুকে দিলে কি। আপনাদের দোয়া দোয়া করবেন, ফিতরা আদায় করলাম 600 টাকা আর 450 টাকা, বুঝেন না হিসাব? এই জন্য এটার প্রতি, অথচ ফিতরাও উচিত সবাই এক পরিমাণ না দাও। সাদকাতুল ফিতরটাও কি সবাই এক অঙ্কের দেওয়া উত্তম নয়, উচিত তো সামর্থ্যের ভিত্তিতে একাধিক আইটেম আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া পূজার জন্য বলতেছি, আমার 7 জন মানুষের ফিতরা এই বছরও আমি একেবারে সর্বোচ্চ যেটা 2805 টাকা আমি ওইটা ধরে দিচ্ছি আলহামদুলিল্লাহ। 2805 টাকা ধরে হিসাব ধরে 7 জনের ফিতরা দিচ্ছি। আপনি খেজুরের দাম দেন, আপনি আঙ্গুরের দাম দেন, আপনি কিশমিশের দাম দেন, তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে কোরবানির বিষয়ে আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে সচেতন করতে। এবার আরেকটু কথা, হজ্জের বিষয়ে কথা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য ছিল হজের কিন্তু হজ করলো না, অথচ মরে গেল, আল্লাহ কসম নবী বলছে ওই লোক, ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো। এটা মুসলমান মরলো। কত বুড়া যে আটকায় যাবে রে দাদা, যাবা সংসার কইরা হুজুর দোয়া করবেন। এই 60 বছরের হায়াতে, 70 বছরের হায়াত, 60টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মেয়ে বিয়া দিছি, 72 বিল্ডিং করছি, জায়গা জমি লইয়া দিছি, জিফুতের জন্য জীবনটা শেষ করছি। জীবনে কিন্তু বালা খাই নাই, ভালো করে ঘুমাই নাই। যার হাতে 4 ফুটের 12 লাখ টাকা করে 4 12 48 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, যেই হাতে এত বড় বিল্ডিং এর 50 লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে, যেই হাতে 30 শতক জমির দাম ধরে নেন 2 লাখ টাকা করে হলে 60 লাখ টাকা মিলাইতে পারছে, যে বেড়া আজকে 60 বছরে সংসারের যাবতীয় খরচ মিলাইতে পারছে, হায় নাফরমান 60 বছরে মালিকের ঘর দেখবার জন্য কয়টা টাকার ব্যবস্থা করতে পারলা না, দুর্ভাগা করি। আরে 30 বছর যদি 1 বছর করে 30 বছর কামাইতা, তাইলো 3 বার হজ করতে। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, যে চোখ আমার কালো গিলাফ দেখে নাই, যে চোখ মদিনার রওজা দেখে নাই, আর আব্বাস সে দেখলো কি জীবন, ওই চোখ জীবনে দেখলো কি? ওই চোখ না দেখলেই ভালো ছিল, বাকি দুনিয়া না দেখলেও চলত। যে অন্ধ, বাকি দুনিয়া সেও ভোগ করে। অন্ধ মানুষও বিয়ে করে, অন্ধ মানুষেরও বাচ্চা হয়, অন্ধ মানুষেরও বিল্ডিং থাকে, অন্ধ মানুষও পেশাব পায়খানা করে, ঘুম আহার নিদ্রা। বোবা মানুষও দুনিয়া ভোগ করে, বধির কানে শুনে না, ও দুনিয়া ভোগ করে। তো যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় যাইতে পারে নাই, এ কথার স্বপ্ন চেষ্টা করে নাই, আকাঙ্ক্ষাও করেন। আমরা দেখছি, আমরা আল্লাহর ঘরে বারবার দেখছি, আপনার বেয়ারিং এর চাক্কা বেয়ারিং লাগাইয়া যে আগের দিনে আপনার কাঠ 3টারে বাঁকা করিয়া যে চলাইতো না, বুঝছেন না কথা? এরকম মানুষ দেখেন নাই? বলেন না কেন? ওই যে আমার হাতে হজের সাথী জামাল ভাই, ভাইয়ের নাম কিটা, আব্দুল ওয়াহাব ভাই, এই কত বছর আমরা হজের সাথী ছিল, বেয়ারিং এর মধ্যে ভর করে করে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। অন্ধ মানুষ লাঠি খটখট 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 করে 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 আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। আর তুমি চোখ ওলা বাপ, তুমি 60 বছর মালিকের ঘর দেখলা না? 6 লাখ টাকা কোনোদিনও ব্যবস্থা হবে না, জীবনে একবার বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু না করে মরে গেল, আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। কি ভয়ানক কথা!
কি ভয়ানক, কি ভয়ানক। একজন মুসলমান, একটা উদাহরণ শুধু বলি, রাত হয়েছে আব্বা দেরি করতে পারছি না, এই জন্য একটা উদাহরণ বলি। একজন মুসলমান মনে করেন তার বসত ভিটা এটা যেটা থাকে, এর অতিরিক্ত তার এটুকু জমি আছে, মানে বসত ভিটা বুঝছেন তো, যেটা থাকে আর কি, ভিটা বাড়ি, এর অতিরিক্ত জমি আছে 10 শতক, 15 শতক, 20 শতক ধরে নেন। যেটুকু জমি আছে তার বসতের অতিরিক্ত, দেরি করবো আমি, এইটাই মাসালা বলতে চাই হজের একটা উদাহরণ বলি আমি। তো এই আলগা জমি যেদূর আছে তার, এই জমির কিছু অংশ যদি বিক্রি করে তাহলে হজের টাকা হবে। আর সংসারের 1.5 মাসের এই যে হজের যে সময়টা, সংসারের স্বাভাবিক খরচ, নিত্য প্রয়োজনীয় খরচের ব্যবস্থা হবে। আর অতিরিক্ত যেটুকু সম্পত্তি থাকবে বেচার বাকি, ইচ্ছা করলে সেই হজের থেকে আসলে ওইটুকু দিয়েও তার সংসার চলবে। আর তার কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, ছুতো বিদেশ নাই, আছে শুধু এই বসতটা আর কতটুকু জমি, ওইখানে কতটুকু জমি, যে জমিটা একটু আছে, যে একাংশ কিছু অংশ বিক্রি করলে হজের টাকা, পরিবারের 1.5 মাসের ভরণ পোষণের টাকা, 1.5 মাস বুঝাইছি, মানে আসা যাওয়ার যে সময়টা, স্বাভাবিকভাবে 45 দিনের বেশি প্যাকেজ দেয় না, আমি ধরে নিলাম, এই জন্য ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমিটুকু দিয়েই তার সংসার চলবে, বা খাদ্য খাবারের ব্যবস্থাপনা হবে। আপনারা আরো ভাঙ্গা বলবেন, মনে করেন সর্বোচ্চ এখন স্বাভাবিকভাবে 6.5 লক্ষ টাকা যদি হয়, মধ্যম মানে ইজিলি আরামসে হজ করা যায়, তাহলে কত? 6.5 লাখ। 1.5 মাসে পরিবারের খরচ বাবদ আমি ধরে নিলাম আরো 1.5 লাখ, বুঝেন নাই কথা, ধরলাম আমরা, কত হইল? 8 লাখ। আমার এই লোকের জমি আছে, এই বসতের অতিরিক্ত জমি আছে 10 শতক ধরেন। 10 শতকের থেকে যদি 3 শতক বিক্রি করে, 4 শতক বিক্রি করে ধরেন, 3 শতক যদি 3 লাখ করে হয়, 3 × 9 লাখ। 4 শতক যদি ধরেন 2 লাখ টাকা করে হয়, 4 দুগুণে 8 লাখ ধরে নিলাম আমরা। এই 8 লাখ টাকার ব্যবস্থা হইছে, হইলে সে হজ করতে পারতেছে, পরিবারের 1.5 মাসের খরচও দিয়া যাইতে পারতেছে। আর অতিরিক্ত যে 6 শতক জায়গা, 7 শতক জায়গা রয়েছে এখনো, এইটুকু দিয়ে ইচ্ছা করলে দেশে আসার পরে সে সংসার চলতে পারবে। তার আর অন্য কিছু যদি নাও থাকে, তো আল্লাহর কসম এটাই মাসআলা, এই ব্যক্তির উপরে হজ ফরজ, ফরজ, ফরজ। আপনার যদি বিশ্বাস না হয়, তো আমি নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব আপনাকে দেখাই। এখন বলেন তো, এই মুসলমান যদি হজ না করে মারা যায়, নবী বলছে আমি জানি না এটা হয় ইহুদি মরল নয়তো খ্রিস্টান মরল। এখন বলেন হুজুর, বলেন কি পরিমাণ, আপনারা চাচারা বলেন, ভাই তোমরা বলো কি পরিমাণ মুসলমানের উপরে এই সমাজে হজ ফরজ? কথা বলেন না কেন? চিন্তা করছেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? অথচ তার ব্যবসা আছে, অথচ তার চাকরি আছে, অথচ তার সুদের বিদেশের টাকা আছে, অথচ তার ব্যাংকে টাকা আছে। এই সব বাদ দিলাম, সব বাদ দিলাম, দুর্ভাগ্য। কারণ আমাদের আখিরাত লাগবে না, লাগবে আমার সুদের বিদেশ, লাগবে আমার বিল্ডিং, লাগবে আমার দুনিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ কাম করে। অতএব আমার কথা শেষ। এই জন্য আমাদের প্রত্যেকের, আমার এবার একসাথে কথা হলো, আপনি এটা এক কথায় বুঝতেন না, সবাই বুঝে লাইছেন বিষয়টা এমন না, তো সহজ একটা পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হলো প্রত্যেক উপার্জনকারী, প্রিয় ভাই তোমরাও যে কয়জন টিকছো শেষ পর্যন্ত এই গরমের ভিতরে, নওজোয়ান ভাই তোমাদের কাছেও কথা, যে উপার্জন করে, কামাই রোজগারি করে, বালেক সাবালক উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একসাথে হোক ভিন্ন হোক, কিন্তু আমার কি আছে? রোজগার আছে, আমার চাকরি ব্যবসা যেটাই হোক, বিদেশ দেশ। তো এমন প্রত্যেক উপার্জনকারী ব্যক্তি, আপনাদের দায়িত্ব উচিত, সহজ বুদ্ধি, আপনি আপনার সম্পত্তির হিসাব, টাকা পয়সার হিসাবটা আপনার স্থানীয় একজন
নির্ভরযোগ্য আলেমের কাছে পেশ করবেন যে হুজুর আমার জমি আছে এদ্দুর, আমার ব্যবসা হলো এত টাকার, আমার ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার স্ত্রীর গহনা আছে এদ্দুর, নগদ টাকা আছে এত, অথবা রূপা আছে এত, এরকম যার যেটা আছে এটা একজন আলেমের কাছে পেশ করে আপনি আমার হিসাব করে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, আমার উপরে হজ ফরজ কিনা। এটা যদি প্রত্যেকের সুবিধা মতো জেনে নেয় তাহলে সহজ হয় না। এটা কি খুব কঠিন কিছু? আপনি একজন আলেম থেকে জিজ্ঞেস করে নেন, আপনার তো আখেরা। বললাম এটা তো দান সদকা না। যাকাত কি দান সদকা? এটা তো ইবাদত, ফরজ ইবাদত। হজ কি দান সদকা? এটা তো ফরজ ইবাদত। কুরবানি কি দান সদকা? না, এটা তো ওয়াজিব ইবাদত। তো ফরজ ওয়াজিবে তো খামখেয়ালি করলে হয় না। দিলাম হইলে মন তো চায়, কার মনে না চায়, যাইলে কি খারাপ আসিল না, আল্লাহর ঘরে কে না যাইতো চায়। ও কি করবো, সংসারের চাপে পারি না। ও না, 3 ফুট বিদেশ পাঠাইছি, তাগরে যদি খোদা লোয়ায়, তারা যদি কেউ পাঠাইতো তাহলে তো যাইলাম হইলে। আলাপ করে আমনে ফাঁক না আলাপ করেন, আমনে টাঙ্গাইয়া মনে রাখবেন কবরে ফিরবো পুরা মিয়া, টাঙ্গাইয়া ফিরবে। বললাম আমি, আমার কথা কঠিন হইতে পারে, যখন টাঙ্গাইয়া ফিরবে কবরে তখন তুমি বুঝবা বিদেশের কি মজা, দেশের কি মজা, আর বিল্ডিং এর কি মজা, ফুটের কি মজা, তখন ঠিকই বুঝবে। আমি শুরুতেই এই জন্য বলেছি, আমাকে ভুলে আমি গোটা পৃথিবীর ভাবনা, এটা কোনো অনুমতি শরীয়তে নাই। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার শরীয়তের হুকুম আমাকে পালন করতেই হবে।